মহারাষ্ট্রে এটাকে কুলডাই বলে। না খেলে হয়তো বুঝতেই পারতাম না যে এত টেস্ট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। কালকে বাজার টাজার করে নিয়ে এসেছিলাম, রাত্রেবেলার একদম সময় পাইনি ঢালার জন্য। তাই আজকে সকালবেলা বসলাম এগুলো কিছুটা ঢালবো, বাকি কাজ করার পর তারপর আবার কিছুটা ঢালবো। বাপরে একটু ভারী প্রচন্ড। কালকে আগে মানে বাইরে থেকে ডিমার্ট থেকে এসে আগে রান্নার এখানে ঢুকেছি, আর হয়নি। আর আমি চালটা ঢাললাম তো মৌ বলছে মা সার্ফটা আমি ঢেলে দিচ্ছি। বাকি সব কাজ বাজ হয়ে গেছে, এখন রান্না বান্নার পালা। চলে আসলাম আমার পেয়ারা কিচেনে। শনিবার আজকে, শনিবার তো নিরামিষ। আজকে রান্না করব ছোট ছোট সয়াবিনের সেই চাংসগুলো নিয়ে এসেছিলাম, সেই সয়াবিন দিয়ে। আর কিছুটা ছোট আলু এনে রেখেছিলাম, 2 সপ্তাহ হয়ে গেছে আলুগুলো খাওয়াই হচ্ছিল না। তা ভাবলাম যে ছোট আলু দিয়ে এই ছোট সয়াবিনগুলোই রান্না করব আজকে। মনে হয় জল ছিল মানে সয়াবিনগুলোতে, তার জন্য না এরকম নিচে চিপকে চিপকে গেল। তো সয়াবিনগুলো ভাজা হচ্ছে ওই পাশে, আর এই পাশে আমি একটু পাটাটা ধুয়ে নিয়ে নিছি। জিরা আর একটুখানি আদা বেটে নেব। যেহেতু শনিবার মিক্সারটা ইউজ করি না, মিক্সারের মধ্যে রসুন টসুন বাটা হয়তো কেমন একটা লাগে, শনিবারটা নিরামিষ খাওয়ার দিন ইউজ করি না। তা এই যে এখানে জিরাটা আর আদাটা না একটা বাটা দিয়ে রেখে দিলাম, যে একটুখানি ভিজলে পরে তাহলে মানে ভালো বাটা হবে। আর তার মাঝে ছোটো আলুগুলো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, যে ওটা আস্তে আস্তে ভাজা হতে থাক। এর থেকে ভালো আর একদম বাটা হচ্ছে না। এই ছোট ছোট আলুগুলো কতদিন ধরে এনে রেখেছি, খাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে সয়াবিনের সাথে ছোট 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 আলু। কুমড়োর গুঁকো দিয়ে বড়া খুব নাম শুনেছি। তা আমিও আজকে এই সপ্তাহে যে কুমড়োটা নিয়ে এসেছিলাম, অনেক মানে 1.5 কিলো কুমড়ো ছিল, তো অনেকটাই বুকু বেরিয়েছে। তাই এটারই ভাবছি কি আজকে বড়া বানিয়ে আমিও খাবো, দেখি কি কেমন লাগে। বুকুগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম। তা ভাবলাম কি মুখে লাগলে পরে তো ছেলে মেয়ে খাবে না, তো একটুখানি হালকা করে বেটে দিই, তাহলে অবশ্যই খেয়ে নেবে। বড়ার জন্য অল্প একটু চাল ভিজিয়ে রাখছিলাম। চাল বাটার বড়াটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয়। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে দেবো, হয়ে গেছে তরকারিটা। একটু ভিজে ভিজে হবে তো 2 চামচ মতো বেসনও নিলাম। লবণ হলুদ দিয়ে মেখে দেখি আগে কেমন হয়। আমি কিন্তু এই প্রথমবারের মতো ট্রাই করলাম এই বড়াটা, আগে আমি কখনো খাইনি। হয়ে গেছে, গ্যাসটা সিম সিম করেই ভাজলাম। আর এখানে বিকালের জন্য বাচ্চাদেরকে বানিয়ে দেবো, বাচ্চাদের বলতে শুভমরেই বানিয়ে দেবো। সাবুদানা ভিজায় রাখলাম, মো আবার খায় না, মোর জন্য আলু সেদ্ধ করে ওকে আলুর চপ বানিয়ে দেবো। কটা পাঁপড় ভেজে রাখি যদি বাই চান্স এই বড়া না খায়। আর এই যে হলো মহারাষ্ট্রে এটাকে কুলডাই বলে। তো ওরা অনেক এটা মানে এটা বানাতে অনেক খাটনি লাগে। তো আমি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম।
আচ্ছা, বড়ার সাথে সাথে একটু পাঁপড়ও কেন ভেজে রাখলাম, কেননা সেকেন্ড অপশনটা সবসময়ই রাখি, বাই চান্স যদি শুভমের পছন্দ না হয় বা মোর পছন্দ না হয়, দুজনের মধ্যে যে যেটা খাবে খেতে পারবে, আর বাকি আমি তো আছি। আর তারপর একটুখানি ডাল করলাম, বললাম না, আর চারিদিকে এমন তেল টেল ছিটিয়ে পড়লো না, সত্যি খারাপ না বড়াগুলো, না খেলে হয়তো বুঝতেই পারতাম না যে এত টেস্ট। ভালোই লাগবে খেতে। মজার কথা কি, আমি এতে লঙ্কা দিতেই ভুলে গেছি, বিনা লঙ্কার বড়া খাচ্ছি আজকে, মনেই নেই লঙ্কার কথা। ঝাল হয় নাই একদমও, কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। তো খাবার ডাইনিংয়ে লাগিয়ে দিয়েছি, আর শুভমি সেটা নিচে খেলছে, ছুটি পায় না যেহেতু, শনি রবিবার 2 দিনেই ছুটি পায়, তো একটু আওয়াজ দিলাম তো বললো মা পরে খাবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওর বাবা আর আমি খেয়ে মানে খেতে বসে যাই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার বিকালবেলা দেখা হচ্ছে। আর এটা হলো সন্ধ্যার সময় 7টা বাজে, আর এই রাস্তাটা এত পরিমাণে ভিড় হয় না, আর শনিবারটা মনে হয় একটু বেশি ভিড় হয়, জানি না কিসের জন্য। প্রতিটা শনিবার ভাবি কি যে একটু ইস্কনে যাব, কারণ শনিবারটা নিরামিষ খাই, তো মনটা পুরো শুদ্ধ শুদ্ধ লাগে। কিন্তু আমার প্রায়শই শনিবারেই যাওয়া হয় না, কেননা এই রাস্তাটার জন্য এত ভিড় থাকে, না কোনো অটো আসে, আর শুভমের বাবা যদি আমাকে ছাড়তে হয় তাহলে এই রাস্তা দেখেও আগের থেকেই হাত উঁচু করে দেয় যে একদম আমি ছাড়তে পারবো না, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো চলো আমি আবার রান্নাঘরে চলে আসলাম। বিকালবেলা ওই সকালে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই একটু বড়া বানাবো। শুভম সেটাকে জিজ্ঞেস করলাম, তো বললো একটু পরে খাবো। তো ভাবলাম যে ওর বাবা আসুক, গরম গরম বানিয়ে দেবো, গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না। আর এই আলুগুলো না সিদ্ধ করে রেখেছিলাম, বেশি টাইম হয়নি, ঘন্টাখানেক আগেই সেদ্ধ করেছি, কিন্তু তারপরে ফট করে শক্ত কেন হয়ে যায় বুঝতে পারছিলাম না। তাই একটু বাদামটা মানে ভেজে রেখেছিলাম, বাদামগুলো ভেজে কৌটোতে রেখে দিই, না হলে না একটু কেমন থাকলে কেমন কেমন হয়ে যায় না অনেক দিন থাকলে। তো বাদামটা একটু ক্র্যাশ করে নিলাম। সাবুদানার বড়ার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি হলুদ যায় না, লঙ্কার গুঁড়োও যায় না, কিন্তু আমার শুভম খাবে না বিনা হলুদ, মানে সাদা সাদা হলে পরে মানে মা হলুদ কেন দাওনি, হলুদ কেন হয়নি, এই জন্য বাধ্য হয়ে হলুদ দিতে হয়েছে। অ্যাকচুয়ালি সাবুদানার বড়াতে হলুদ যায় না, তো কি করব, আর ঘরে খাবো বলে এই জন্য ওরকমই মানে নিজে ইচ্ছা মতোই করি, যে হ্যাঁ বাচ্চারা যেটা ভালোবাসে ওদের ইচ্ছা মতোই করি। তো এই যে সব বড়াগুলো ভালো করে মেখে টেখে তারপর এই যে বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সাবুদানা বড়া বলো, ধোসা বলো, সব কিন্তু শুভমিশিতার জন্যই শেখা, আগে তো কিছুই পারতাম না। আর তেল এই যে এতটুকুই দিয়েছি, আর তেলটা না সব সময় সাবুদানা বড়াটা ভাজতে গেলে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়। আগে তো অত বুঝতাম না, বলদের মতো তেলটা একদম গ্যাসটা সিম করে রেখে দিতাম, বড়াগুলো দিলে পরে একদম ন্যাতনেতিয়ে না ছড়িয়ে যেত, বড়াগুলো খুলে খুলে যেত। তো এখন মানে মোটামুটি পারি। তো এই যে সব সাবুদানা বড়াগুলো হয়ে গেছে, ওর বাবাও অনেকক্ষণই হলো আসছে, তো দিয়ে দিয়েছি। শুভমর ওর বাবা খাবে, আর মোর জন্য আমি একটুখানি আলু দিয়ে বানিয়ে দেবো। ওই কিছুই না, একটু বেসনি করে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা অনেক হয়ে গেছে ঘরে, তাই ধনেপাতাটার বদলে কাসুরি মেথি দিয়ে চালিয়ে দিলাম। আর এই আলু দিয়ে ভাবছি একটুখানি চপের মতো করে ওর মধ্যে ডিপ করে ফ্রাই করে দেবো। তো এই যে আলুটাও মেখে টেখে গোল গোল করে রেখে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা নেব, ওর বাবা বলছে ঝাল হয়নি। আর কাঁচা লঙ্কাটা না আমি এইভাবে ধুয়ে ভালো করে একটুখানি ফাটিয়ে ফাটিয়ে বেসনের মধ্যে ডিপ করে না ফ্রাই করি, পাকোড়া বা এরকম বড়া এইসবের সাথে না এইভাবে লঙ্কা ভাজাটা ভীষণ টেস্টি লাগে। একদিন তোমরা করে খেয়ে দেখতে পারো, আমার তো ভীষণই ভালো লাগে, শুভমের বাবারও খুব পছন্দের। তো লঙ্কা টঙ্কা ভাজা হয়ে গেছে, ওকে দিয়ে আসলাম। আর এখানে এই যে মোর জন্য বসিয়ে দিয়েছি আমি এইগুলো। আর চলো আমার এগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমার মেয়েটারও দিয়ে আসবো। আমি বলছিলাম না আগেই, আমার দুটোর ঠিক 2 রকম চয়েস, 2 রকম পছন্দ, একটার একটা পছন্দ, তার একটার একটা পছন্দ। তো ও জিজ্ঞেস করছে মা কখন হবে, আমি বলছি হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে, তো ওদের দিয়ে আসি। আমরা খাচ্ছি আলুর চপ আর সাবুদানার বড়া। তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে সাথে থাকো, কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পেজটিকে ফলো করে সাথে থেকো। আবার দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট।